আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি। শাহবাগ মোড়ে জামায়াত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শাহবাগের ব্লকেট কর্মসূচির এখন অবস্থা কি, পরিস্থিতি এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, আসলে অনেক মানুষ এখানে সমবেত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু আমরা দেখেছি সাধারণ জনগণ কিন্তু এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছেন। এখানে যারা এসেছেন তারা সবাই একটি দাবি জানিয়েছেন যে দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদতন্ত্র চলেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভিন্ন মত দমনের যে বিষয়টি চলেছে এবং এরপরে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে গণহত্যার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আসলে এই গণহত্যার বিচারের দাবি জানিয়ে এবং আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ যেই তাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর বিচার এবং অবিলম্বে নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে এখানে আজকের এই গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে কিন্তু দাবি উঠছে। আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি, শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে যে নেতৃবৃন্দ কর্মীরা এসেছেন তা নয়, এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসেছেন এবং সবাই কিন্তু একাত্মতা জানাচ্ছেন যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগের যে রাজনীতি আছে সেই রাজনীতিকে আসলে নিষেধ করতে হবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। জি কামরুল, আপনাকে ধন্যবাদ।